আসসালামু আলাইকুম। বায়োলজি স্কুলে সবাইকে স্বাগতম। আমরা আজকে অ্যামাইটোসিস ও মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করব। প্রথমে জেনে নিব কোষ বিভাজন কি। যেই প্রক্রিয়ায় জীবকোষের বিভক্তির মাধ্যমে একটি কোষ হতে দুইটি বা চারটি কোষ সৃষ্টি হয়, সেই প্রক্রিয়াটিকে আমরা বলবো কোষ বিভাজন। 1882 সালে ওয়াল্টার ফ্লেমিং সামুদ্রিক সালামান্ডার কোষে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। কোষ বিভাজন তিন ধরনের হয়: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মায়োসিস। আমরা আজকে মূলত অ্যামাইটোসিস ও মাইটোসিস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। অ্যামাইটোসিস কোথায় ঘটে? অ্যামাইটোসিস কোষ বিভাজন এককোষী কিংবা আদিকোষী জীবে ঘটে থাকে, যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবাতে অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। অ্যামাইটোসিস কোষ বিভাজনে একটি মাতৃ কোষ হতে দুইটি অপত্য কোষ বা ডটার সেলের সৃষ্টি হয়। কিভাবে সৃষ্টি হয়? অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃ কোষ থাকে। মাতৃ কোষের একটি নিউক্লিয়াস, তার চারপাশে ঘিরে থাকে সাইটোপ্লাজম। তারপর ধাপে মাতৃ কোষটি এর নিউক্লিয়াস লম্বালম্বিভাবে দৈর্ঘ্যে বৃদ্ধি পায় এবং এক ধরনের খাঁজের সৃষ্টি করে। তারপর একটি নিউক্লিয়াস ভাগ হয়ে দুইটি নিউক্লিয়াসের সৃষ্টি হয় এবং এক পর্যায়ে সাইটোপ্লাজমিক পর্দা আলাদা হয়ে দুইটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে। এভাবে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃ কোষ হতে দুইটি অপত্য কোষ সৃষ্টি হয়। আমাদের পরের কোষ বিভাজন হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনকে জীবদেহ গঠনের কোষ বিভাজনও বলা হয়, কেননা মাইটোসিস কোষ বিভাজন দৈহিক কোষে ঘটে থাকে। এই কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার করে বিভাজিত হয়। ক্রোমোজোম ভাগ হয়ে দুইটি ক্রোমাটিডে বিভক্ত হয় এবং দুইটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। এভাবে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ হতে দুইটি অপত্য কোষের সৃষ্টি হয় এবং সৃষ্টকৃত অপত্য কোষ দুইটি মাতৃ কোষের সম-আকৃতি ও সমগুণ সম্পন্ন হয়ে থাকে। একটি প্রশ্ন হচ্ছে, মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন কেন বলা হয়? আমরা জানি মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃ কোষ হতে দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়। সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোমের সংখ্যা এবং মাতৃ কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। এই কারণে মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয়। মাইটোসিস কোষ বিভাজনের 5টি ধাপ রয়েছে। তার মধ্যে প্রথম ধাপটি হচ্ছে প্রোফেজ। তোমরা চিত্র লক্ষ্য করলে দেখবে প্রোফেজ পর্যায়ে নিউক্লিয়াস আকারে বড় হয়। ক্রোমোজোমগুলোতে জলবিয়োজন ঘটে, যার ফলে ক্রোমোজোমগুলো মোটা ও খাটো হয়। এর পরের ধাপ হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ পর্যায়ে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট একটি স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্রের মধ্যবর্তী অঞ্চলকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলা হয়। এই পর্যায়ে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার এই তন্তুগুলোর সাথে যুক্ত অবস্থায় থাকে। এই যে আমরা লক্ষ্য করছো, সেন্ট্রোমিয়ারগুলো তন্তুর সাথে সংযুক্ত অবস্থায় থাকে। সংযুক্তকারী তন্তুটাকে বলা হয় ট্র্যাকশন ফাইবার। আমাদের পরবর্তী ধাপ হচ্ছে মেটাফেজ। মেটাফেজ পর্যায়ে সকল ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। এই দেখো, তোমরা দেখবে সকল ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করছে এবং এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি মোটা ও খাটো এবং স্পষ্ট দেখা যায়। এই পর্যায়ের শেষের দিকে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে দুইটি অপত্য সেন্ট্রোমিয়ারের সৃষ্টি করে।
অপত্য ক্রোমোজোমগুলো তারপর বিষুবীয় অঞ্চল হতে মেরুমুখী দিকে চলন শুরু করে। এই চলনে সেন্ট্রোমিয়ারগুলো অগ্রগামী এবং বাহুদ্বয়গুলো অনুগামী থাকে, অর্থাৎ সেন্ট্রোমিয়ারগুলো সামনে থাকে এবং বাহুগুলো পেছনের দিকে অবস্থান করে। এর উপর ভিত্তি করে ক্রোমোজোমগুলো বি, এল, জে, আই এর মতো দেখায়। আমাদের সর্বশেষ ধাপ হচ্ছে টেলোফেজ। টেলোফেজ প্রোফেজের উল্টোটি ঘটে। টেলোফেজে ক্রোমোজোমগুলোতে জলযোজন ঘটে, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপের পুনঃ আবির্ভাব ঘটে এবং স্পিন্ডল যন্ত্র বিলুপ্ত হয়ে যায়। এইভাবে মাইটোসিস কোষ বিভাজন 5টি ধাপের মাধ্যমে সম্পূর্ণ হয়। এখন আমাদের প্রশ্ন হচ্ছে মাইটোসিস কেন প্রয়োজন? আমরা সবাই জানি মাইটোসিস দৈহিক কোষে ঘটে। দৈহিক গঠন ও বৃদ্ধির জন্য মাইটোসিস কোষ বিভাজন প্রয়োজন। বংশবৃদ্ধি করার ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন প্রয়োজন। জননাঙ্গ সৃষ্টি ও জনন কোষের সংখ্যা বৃদ্ধির জন্য মাইটোসিস কোষ বিভাজন প্রয়োজন। নির্দিষ্ট আকার ও আয়তন রক্ষা করে। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করে। ক্রোমোজোমের সমতা রক্ষা করে। কোথাও কেটে গেলে সেই ক্ষতস্থান পূরণ করে এবং ক্ষয় পূরণ করে। এই সবগুলো কাজের জন্য মাইটোসিস কোষ বিভাজন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সকল ভিডিও, আর্টিকেল, কুইজ তোমরা পেতে চাইলে আমাদের গুগল সাইটটি ভিজিট করো। ধন্যবাদ সবাইকে।